আইপিএল নিলামে ঝড় তুলে বড় অঙ্কে দল পেয়েছিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। প্রায় 25 কোটি রুপি খরচ করে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল মিচেল স্টার্ককে, আর প্রায় 21 কোটি রুপি দিয়ে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ। অবশ্য এত অর্থ খরচ করে লস হয়নি দু দলেরই, কারণ আইপিএল ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ। রবিবার নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে কলকাতা, আর হায়দ্রাবাদ নামবে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের উদ্দেশ্যে। ভারতের মাটিতে এ নিয়ে অবশ্য এক বছরের মধ্যে দুটি শিরোপা জেতার সুযোগ থাকছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স বা ট্রাভিস হেডদের। গেল বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতে পুরো ভারতকে চুপ করিয়ে দিয়েছিলেন এই অজিরাই। তাই আইপিএল জিতে আবারও ভারতের মাটিতে আরেকটি শিরোপা জেতার সামনে এই অজি ক্রিকেটাররা। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার আধিপত্য চলছে অনেক বছর ধরে। দলটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে 6 বার, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে 2 বার, একবার করে জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একটি টি20 বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স গত বছরই আইসিসির দুটি শিরোপা জিতেছেন, ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে এক বছরে দুটি আইসিসি শিরোপা জিতেছেন কামিন্স। তার অধিনায়কত্বে আইপিএল ফাইনালও উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এত সাফল্যের পেছনের কারণ অবশ্য খোলাসা করেছেন কামিন্স মনে করেন মানসিকতা ও অ্যাপ্রোচ এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য রাখা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া ভাগ্যকেও সাথে থাকতে হবে। কামিন্স বলেছেন, আইসিসি শিরোপা জয়ে ভাগ্যের ব্যাপারটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফাইনালের চাপ কমাতে আমরা অনেক সময়ই ব্যয় করি, কিন্তু একই সময়ে আমরা এটাও মনে করি পেছনে তাকিয়ে দেখতে জীবনের অনেকটা সময় চলে যাবে। তাই ফাইনালে যেভাবে আমরা খেলতে চাই সেটা নিশ্চিত করি। এই ফাইনালের আত্মবিশ্বাস পরের ফাইনালে টেনে নিয়েও আমরা সাফল্য পেয়েছি। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। গেল বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তার আগে গত বছর জুনে ওভালে ভারতের বিপক্ষে ফাইনাল জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। কামিন্স এ নিয়ে বলেন, ওয়ানডে বিশ্বকাপে আমাদের অন্য সব দলকে হারাতে হয়েছে। আমরা ভারতের কন্ডিশনে খেলেছি, যেটা আমাদের কাছে ভিনদেশি কন্ডিশন। চোট ও বাজে ফর্মের মোকাবেলাও আমাদের করতে হয়েছে। এই সব কিছুর মুখোমুখি হয়েই আমরা ফাইনালে উঠেছি, আর এই ব্যাপারটাই সন্তুষ্টি এনে দেয়, কারণ কাজটা সহজ নয়। এবারে টি20 বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। 2 জুন থেকে শুরু হবে টুর্নামেন্টটি। তবে অস্ট্রেলিয়াকে এই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে দেখছেন না কামিন্স। কারণ হিসেবে তিনি জানান, ঠিক জানি না আমরা ফেভারিট কিনা। আমরা এই টুর্নামেন্টে ভালো দলগুলোর একটি, যারা ফর্মে আছে। টি20তে আত্মবিশ্বাস বড় ব্যাপার এবং আমরা নিজেদের সেরাটাই দিব। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।